शहर में नशे के अड्डे बढ़ते जा रहे हैं। इस नशे के अड्डे को रोक लगाने के लिए विधायक शंकर घोष ने सिलीगुड़ी थाने में एक ज्ञापक देकर पुलिस से कड़ी कार्रवाई करने का अनुरोध किया है। आज शाम विधायक थाने पहुंचे। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. विधायक ने कहा कि शहर के विभिन्न जगहों में नशे का कारोबार और नशे के अड्डे बढ़ते जा रहे हैं, जिसके कारण आपराधिक गतिविधियां बढ़ती जा रही है। विधायक ने यह भी कहा कि अगर जल्द पुलिस कार्रवाई नहीं हुई तो वह आने वाले दिनों में कमिश्नरेट में जाएंगे। এই সময়কালে শুধু নয়, আমি সব সময় আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের বা আমাদের শিলিগুড়ি শহরে যেহেতু ঘুরে বেড়াই, তো আমার 20 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আজকে যেরকম আমি একটু আগে 1 নম্বর ওয়ার্ডে ছিলাম, তো আমি দেখছি যে প্রচুর মহিলা আমাকে এসে অভিযোগ জানাচ্ছে যে শহরে ড্রাগসের ভয়ঙ্করভাবে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ড্রাগস নেওয়ার কারণে প্রচুর ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। তো আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যেহেতু কলকাতায় যেতে হয়েছিল, গত দুদিন আমি এখানে ছিলাম না, আমি বলেছিলাম যে আমি এসে শিলিগুড়ি থানায় কথা বলবো। আমি এখানে থানাকেও দোষারোপ করতে আসিনি, আমি মা বোনেদেরকে নিয়ে এসেছি একটা কারণেই, এবং আমি সিপি সাহেবের কাছে অনুরোধ করব আগামী 7 দিনের মধ্যে যদি শিলিগুড়ি শহরে ড্রাগস নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফ থেকে, এর আগে আমরা দেখেছি যে উদ্যোগ নেওয়া হয়েছিল, আমি জানি না সেই উদ্যোগে কোথাও ঘাটতি হয়েছে কিনা, সেটা দ্রুত নেওয়া হোক এবং নেওয়ার মধ্যে দিয়ে শিলিগুড়ি শহরে যে ড্রাগসের অভিশাপ ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি। এই মহিলারা কিন্তু কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আসেনি, আমাকে বলেছিলেন, আমি ওনাদের সাথে এসছি। আজকে এটা শুধু 18, 20, 24 কি 1, 47 এর প্রবলেম না, 4, 5 প্রত্যেক জায়গায়। এরপরে আমি যেটা করব, যদি ড্রাগস নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কোনো উদ্যোগ না নেন, তাহলে কিন্তু এটা সামগ্রিকভাবে শিলিগুড়ির মহিলাদের আন্দোলন হিসাবে এটাকে আমি সামনে নিয়ে আসব। এমনিতেই বার পাব ইত্যাদি নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুনি। আমি ইতিমধ্যে আরটিআই করেছিলাম, সেগুলো আমি পেয়েছি রিপোর্ট। আমি সবার কাছে বলছি যে এমন নিষিদ্ধ শহরে, নিষিদ্ধ জগতের দিকে ছেলে মেয়েদেরকে ঠেলে দেবেন না, যেখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হতে পারে। প্রশাসনের কাজ করুক, অভিভাবকরা অভিভাবকদের মতন চেষ্টা করুক, আর সবার উদ্যোগে যাতে শিলিগুড়ি শহরে ড্রাগসের নেশা এবং ড্রাগস বিক্রি বন্ধ হয়, তার জন্য আমি সিপি সাহেবের কাছে অনুরোধ করলাম। ওনারা উদ্যোগ না নিলে, ব্যবস্থা না নিলে সব মহিলাদেরকে নিয়ে আমি কমিশনারেটে যাব। জানার পরেও যখন দেখা যাচ্ছে যে কিছু হচ্ছে না বা এসব নিয়ে নাড়ানাড়ি না করলে থানাও চুপ করে বসে থাকে। আজকে বলে যাচ্ছি, ওনাদের কাছ থেকে সিপি সাহেব রিপোর্ট নেবেন, নেওয়ার পরে উনি যদি ব্যবস্থা না নেন, ফলে মানুষকে নিয়ে রাস্তায় নামবো। সেই কারণেই আমি উপস্থিত হয়েছি। এরকম নয় যে এখানে আসলাম আর সাথে সাথে থানার লোকজন ড্রাগস ধরতে বেরোবে। ওনাদের প্রিন্সিপাল পলিসির মধ্যে ড্রাগস যারা প্যাডলার বা ড্রাগস যারা বিক্রি করছে, যারা নেশা করছে, তাদেরকে নিয়ে কোনো ধরনের নীতি বন্ধ করবার কোনো নীতি আছে কিনা সেটা জানার আগ্রহ থাকলো। আমি জানি এখানে ঊর্ধ্বতনরা কেউ থাকবে না, ফলে উত্তরও দেবে না। আমি উত্তরেরও আশায় আসিনি। আমি চাই সিপি সাহেব উদ্যোগ নিন, না হলে বিধানসভার অধিবেশনের ঠিক পরেই আমি কিন্তু কমিশনারেট ঘেরাও করব। ফলে এবং মহিলাদেরকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া মহিলাদেরকে সাথে নিয়ে এটা করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবার সহযোগিতা কামনা করছি।